পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। বাংলাদেশে এই নাবালক অর্বাচীনগুলো, ভারত এখন পৃথিবীর তৃতীয় সামরিক শক্তিশালী দেশ। ভারত অত্যন্ত দায়িত্বশীল দেশ, দুর্বল দেশকে আক্রমণ করে না। এরা জানে না যে আমাদের সেনা বিএসএফ পাঠানোর দরকার হবে না। আমরা এখন ড্রোনে এত বেশি উন্নত, এরা জানেই না। এই ভারতবর্ষ ধৈর্যের বাঁধ ভাঙে, গোটা 5-7 ড্রোন পাঠিয়ে দিলেই ওদের কাজ শেষ হয়ে যাবে। ওসামা বিন লাদেনের থেকেও খারাপ অবস্থা হবে। ইউনিসেফ, আমি বলছি, এরা জানে না আমাদের ওই বালুরঘাট সীমান্তে কটা ট্যাঙ্ক নিয়ে এসে খড়গাদা দিয়ে সাজিয়েছে। আমাদের ট্যাঙ্ক লাগে না, এখন ট্যাঙ্ক দিয়ে যুদ্ধ হয় না। ওরা 60-70 সালে আছে, এখন ট্যাঙ্কে যুদ্ধ হয় না, বন্দুকে যুদ্ধ হয় না, ম্যান পাওয়ার লাগে না। 5টা ড্রোন শুধু পাঠাবে ভারত। এরা এখনো ভারতের তাকত সম্পর্কে জানে না। ওখানকার এই মূর্খগুলো, অশিক্ষিতগুলো, মোল্লা রাজাকারের বাচ্চা, পাকিস্তানের নাতি, ওরা ওই কতগুলো ট্যাঙ্ক দেখে, ট্যাঙ্কের উপর শ্যাওলা, নারকেলে আপনার ধানের বিড়া লাগিয়েছে। ওতে কিচ্ছু হয় না। এখানে ফোর্ট উইলিয়াম থেকে টিপবে আর ওখানে ধপাধপ চলে যাবে। দাদা, আজকে 7 সকালেই কার্যত শুভেন্দু অধিকারী বাংলাদেশকে উদ্দেশ্য করে বা বাংলাদেশের শাসককে উদ্দেশ্য করে এই সব মন্তব্য করেছেন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এটা সত্যি যে সীমান্তে বাংলাদেশ বা বাংলাদেশের যে বর্ডার সিকিউরিটি ফোর্স, তাদেরকে এই সব করতে দেখা যাচ্ছে। তাক করে বসে থাকা, সামনে বালির বাঁধ, বাংকার টাইপের করা, কোথাও কোথাও ওদেশের লোকজনেরা, আচ্ছা এই যে যেটা নিয়ে বলছিলেন শুভেন্দু অধিকারী, ট্যাঙ্কের ব্যাপার, এইসব নিয়ে যাওয়া, এমন ভাব দেখানো হচ্ছে যেন ভারতের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত বাংলাদেশ, লড়ে নেবে, এমন ভাবখানা। তো সেই সব নিয়েই আর কি শুভেন্দু অধিকারী একটা রিয়াকশন দিয়েছেন যে এখন আর ওইসব চলে না, রে ভাই। এখন ড্রোন এতটাই উন্নত হয়ে গেছে এবং আরো অন্যান্য অস্ত্রশস্ত্র এতটাই উন্নত হয়ে গেছে, ওইসব দিয়ে হয় না। আর সব থেকে যেটা বড় বিষয়, দুই দেশের যে সীমান্ত, সেখানে এইসব ট্যাঙ্ক দিয়ে কি হবে? উনি বললেন এমন এসে গেছে সবকিছু যে ফোর্ট উইলিয়াম থেকে রিমোটে বোতামটা টিপলে ওখানে ধপাধপ। হ্যাঁ, এইরকম উন্নত হয়ে গেছে। এখন রিমোটের একটা দেশকে ধ্বংস করে দেওয়া যায়। রিমোটে এমন মাপ দিয়ে প্রোগ্রামিং করে দেওয়া হবে, যেটাকে টার্গেট করে পাঠানো হবে, সেখানে গিয়ে আঘাত করবে। বিজ্ঞান উন্নত হয়ে গেছে। এখন আর ওই কাস্তে কুড়ুল, কোদাল, গোটাকতেক বন্দুক আর ওই ট্যাঙ্ক, ওইসব চলে না। ওই ট্যাঙ্ক এখন ওই জলের ট্যাঙ্কের মতো হয়ে গেছে, ওতে কিছু লাভ নেই। এখন অনেক উন্নত হয়ে গেছে, যুদ্ধের যে অস্ত্রশস্ত্র অনেক উন্নত হয়ে গেছে। আর ভারতের যা এই মুহূর্তে সামরিক শক্তি, এগুলো তো দেখে মনে হয় ন্যাকামো হচ্ছে। কি হচ্ছে এটা? এই কিছু নাবালক যেটা বলার চেষ্টা করেছেন, সমন্বয়ক বা উপদেষ্টা এসেছেন, আর যারা মনে করছেন বিরাট কিছু করে ফেলেছি, ভারতকে টেক্কা দেব, ভারত দখল করব, বাংলাদেশের যে ম্যাপ রয়েছে সেই ম্যাপটাকে আরো বড় করব, এই যে চিন্তা ভাবনা,
সেটা নিয়ে আর কি শুভেন্দু অধিকারী রিয়াকশন দিয়েছেন যে বাংলাদেশ তাদের যে অওকাত, তাদের যে শক্তি, সেটা তারা নিজেরাই বুঝতে পারছে না বা ন্যাকামো করছে। কিন্তু আমি যে কথাটা বলে আসছি দর্শক, আজকে শুভেন্দু অধিকারীর মুখেও সেই কথাটা আপনারা শুনলেন যে ভারত হচ্ছে একটা দায়িত্বশীল দেশ। ভারত হচ্ছে একটা দায়িত্বশীল দেশ, দুর্বলকে আক্রমণ করে না, দুর্বলতার সুযোগ নিয়ে তাকে করবো সেটা করে না। যদি সেটা করতো এতদিনে ফিনিশ, এতদিন লাগতো না। যদি মনে করতো ভারত কবে ফিনিশ করে দিত, কিন্তু ভারত তো সেটা করে না। ভারত তো জানে যে যুদ্ধ লাগলে কি হবে। ভারত কেন, গোটা বিশ্ব জানে। এটা যে কোনো মানুষ এটা বোঝার জন্য রকেট সায়েন্স পড়তে হয় না, যুদ্ধ বিজ্ঞান পড়তে হয় না। দুই দেশের অবস্থান, দুই দেশের সামরিক শক্তি, অর্থনীতি, এটা যে কাউকে বুঝিয়ে দেয় কিছুক্ষণের ব্যাপার একটা এই বাংলাদেশের মতো দেশকে ধ্বংস করতে। যতই তারা অন্যদের আশকারাতে লাফানোর চেষ্টা করুক, যতই পাকিস্তান বলুন বা অন্যদিকে আরো দেশের কথা যতই তারা বলার চেষ্টা করুক, কিছু লাভ নেই। বাংলাদেশের অবস্থান এমন পর্যায়ে, আমি তো আগেই বলেছি, ম্যাপটা দেখেছেন তো আপনারা, বগলের ভিতরে ঢুকে রয়েছে বাংলাদেশ। ওদিকে আরাকান আর্মি যা করছে, ওদিক দিয়েও বেরোবার রাস্তা পাওয়া যাবে না। সুতরাং মনে করলে কতক্ষণ লাগে, কিন্তু ভারত করেনি। ভারত করবে বলে এখনো সেরকম অবস্থানে নেই। ভারত দুর্বলকে আক্রমণ করে না, ভারত কাপুরুষ না, টক্কর দেয় সমানে সমানে। তবে হ্যাঁ, তুমি দুর্বল বলে তোমাকে সবকিছু দিকে আমি হয়তো সহ্য করছি, কিন্তু তুমি যা খুশি করে যাবে সেটাও কিন্তু একটা সময় পর সহ্য করা যাবে না। পাকিস্তান কি খুব সবল নাকি? খুব সবল, কিন্তু পাকিস্তানকে কখনো কখনো জবাবটা দিতে হয় কেন? দুর্বল হয়েও ওই বিরক্ত করা, লাগাতার ডিস্টার্ব করা, আওকাত না বুঝেও আগ্রাসী হওয়া, সেই জন্য কখনো কখনো জবাব দিতে হয়েছে বা দিতে হবে, বা তাদেরকে কিভাবে কি জব্দ করা যায় তার জন্য কূটনীতিক কৌশল নিতে হবে। সেটা হচ্ছে ভারতের থেকে অনেক পিছিয়ে পাকিস্তান, ভালো করে জানেন, কিন্তু ওই আর কি কখনো কখনো জবাব দিতে হচ্ছে, কারণ ওই শয়তানিটা অত্যাধিক। কিন্তু বাংলাদেশ দুর্বল বলে হয়তো এখন ভারত সেইভাবে তাকাচ্ছে না, সাহায্য সহযোগিতার হাতটা বাড়িয়ে দিচ্ছে। কিন্তু যদি ওই লাগাতার ডিস্টার্ব করে যাওয়ার চেষ্টা করো, আওকাত নেই তবুও তুমি খোঁচা দেওয়ার চেষ্টা করো, ভয় দেখানোর চেষ্টা করো, ঢোকার চেষ্টা করো, তখন বাধ্য হয়ে, আবারও বলছি, তখন কিন্তু বাধ্য হয়ে ভারতকে হয়তো সবক শেখাতে হবে। আর সেটা করতে গেলে ওই যে শুভেন্দু অধিকারী বলছেন, বিরাট কিছু লাগবে না, কয়েকটা ড্রোন পাঠালেই আপাতভাবে সামাল দিয়ে দেওয়া যাবে। তারপর তো বেশি লাগলে তার তো আছেই, মজুদ তো আছেই। আর ভারত যখন অ্যাকশন নেবে, যেমন বাংলাদেশ ভাবছে যে আমরা লড়লে আমাদের পাশে এই সেই দাঁড়িয়ে যাবে, ভারতের কাউকে পাশে দাঁড়ানোর প্রয়োজন হবে না। কিন্তু ভারত যদি কখনো সিদ্ধান্ত নেয়, বিশ্বের উন্নত কোনো দেশ তাতে নাক গলাবে যে না এরকম করো না, সেই দেশও কিন্তু খুঁজে পাওয়া যাবে না। ভারতের অবস্থান বিশ্বের মানচিত্রে এমন একটা জায়গাতে, দেখছেন তো, কানাডার মতো দেশ, জাস্টিন ট্রুডো প্রধানমন্ত্রী ছিলেন, আছেন এখনো, উনি ঘোষণা দিয়েছেন যে আমি পদত্যাগ করব। বলেছেন, আপনারা নিশ্চয় শুনেছেন, আমি নিজেও ভিডিও করেছি। কেন বলুন তো? অনেক কারণ আছে, তার মধ্যে কি ভারতের উপর ওনার যা মনোভাব, সেটা কোনো কারণ না? তাহলে এই মনোভাব নিয়ে যারা চলেন, ভারত বিদ্বেষী, তাদের যে কি হাল হয় সেটা তো পরিষ্কার। ফলে আবার বলছি, ভারত দায়িত্বশীল দেশ, দুর্বলের উপরে আক্রমণ করে না, সেই জন্যই হয়তো বেঁচে আছে বাংলাদেশ। কিন্তু যদি সেটাকে সুযোগ নেওয়া হয়, ওরা কিছু করবে না, চলো আমরা খানিকটা ডিস্টার্ব করি, আমরা খানিকটা খোঁচা দিই, আমরা খানিকটা লম্পঝম্প করি, যদি লাগাতার চলে, তাহলে
এবং জানি না এর জেরে যদি আবার কিছু ঘটেও যায়, যেমন আগের দিনে 2 বিএসএফ জওয়ানকে কাটারি দিয়ে কাটতে যাওয়া হয়েছিল। খুব খারাপ, খুব খারাপ। আমি তো সেদিনই বলেছিলাম যে বিএসএফ এটা করতে গেল কেন, কেন এত ধৈর্য ধরতে গেল? ওদের পাচারকারীকে ধরার জন্য তাড়া করে ওদের বর্ডারের দিকে যাওয়ার কোনো দরকার ছিল না, আগেই গুলি করে দেওয়া দরকার ছিল। এত ধৈর্য ধরার কি আছে? অবৈধভাবে অনুপ্রবেশ হলে, পাচারের জন্য ইদিক ওদিক হলে বর্ডার টপকে ডিরেক্ট গুলি করে দাও, লাশ ফেলে দাও, কয়েকটা বন্ধ হয়ে যাবে। তো এই যে উস্কানি দেওয়া চলছে, এবং যিনি উপদেষ্টা রয়েছেন তারও নানান সব মন্তব্য সামনে এসছে। যদি লাগাতার চলে তখন ওই ফটুলিয়াম থেকে কিছু বোতাম টিপতে হবে। এই যে ধরুন, এই যে বর্ডার দেওয়া নিয়ে চলছে, মানে তারের বেড়া দিয়ে নেওয়া চলছে, তো আমি কালকে একটা ভিডিও করেছি, আপনারা অনেকে দেখেছেন এবং বাংলাদেশ থেকে অনেকে আমাকে জ্ঞান দিয়েছেন। আপনারা আন্তর্জাতিক নিয়ম জানেন না, আইন জানেন না, 0 পয়েন্ট থেকে কত দূরে বর্ডার দিতে হয় জানেন না, 0 পয়েন্টের কাছাকাছি কেন বর্ডার দিচ্ছেন, 150 গজ দূরে নিজেদের দিকে 150 গজ পিছিয়ে এসে বর্ডার দিতে হয় জানেন না। এসব নিয়ে আমাকেও কেউ কেউ জ্ঞান দিয়েছেন। আমি কালকে কি বলেছি? আমি বলেছি যে বর্ডার দেয়া হচ্ছে, মানে বর্ডার না, অ্যাকচুয়ালি বেড়া দেয়া হচ্ছে, ওটা কিন্তু ওই রকম বেড়া না, ওটা কিন্তু আন্তর্জাতিক বেড়া না। আন্তর্জাতিক বেড়া অনেক উঁচু হয়, অনেক বড় হয়, তার পাশ দিয়ে রাস্তা হয়, সেটা অনেক বড় ব্যাপার। এটা যেটা হচ্ছে, 0 পয়েন্ট এলাকাতে যাদের জমি রয়েছে, চাষের জমি, চাষ করেন, তাদের বক্তব্য যে ওপার থেকে গরু ছাগল এইসব এসে আমাদের চাষের সব জিনিসপত্র নষ্ট করে দেয়, এবং সেই সঙ্গে এই সব জায়গা দিয়ে নানান সব অপকর্ম চলে, পাচার চলে, আমাদের এলাকাও মানে সমস্যায় পড়ে, আর আমাদের চাষের ক্ষেত সেটাও নষ্ট হয়। তো তারা ঘিরছেন, বিরাট করে ঘেরা না, আপনারা দেখেছেন সেই ঘেরার তারের টুকরো, ওটা দিয়ে সবকিছুকে আটকানো যাবে না। তারা ঘিরছেন তাদের চাষের জমি ঠিক রাখার জন্য, এইসব করার জন্য তারা ঘিরছেন। হ্যাঁ, এটা বলতে পারেন যে বিএসএফ এরও খানিকটা কৌশল থাকতে পারে। কি কৌশল? যেহেতু এখন সীমানা, মানে আন্তর্জাতিক সীমানা হিসেবে যেভাবে কাঁটাতারে বেড়া দেওয়ার কথা, সেটা যেহেতু হচ্ছে না, চাষিরা যখন ঘিরছেন সেটাও মন্দের ভালো। তারপরে পার্মানেন্ট ঘেরা হলে তখন আর ওই ঘেরার কোনো মূল্য থাকবে না, ওই বেড়ার তখন আর কোনো মূল্য থাকবে না। এবং বিএসএফ, এই ওখানকার বিজেপির লোকেরা, মানে বর্ডার সিকিউরিটি ফোর্স খুব প্রশ্ন তুলছে, কেন 0 পয়েন্টের কাছাকাছি হবে, কেন নিয়ম মেনে বেড়া হবে না? নিয়ম মেনে বেড়া হবে, সে বেড়া এমন বেড়া হবে আর ঢোকার কোনো চান্স থাকবে না, হবে ওয়েট, সেটা পার্মানেন্ট বেড়া হবে। এটা চাষিরা করছেন, সেখানে আমাদের দেশের সীমান্তে যেহেতু বিএসএফ রয়েছে, বিএসএফ হয়তো দাঁড়িয়ে রয়েছে, গার্ড দিচ্ছে, কারণ ওদিক থেকে তো গুলি চালানোর কথা বলা হচ্ছে। তো সেটাকে নিয়ে অনেকে জ্ঞান দিচ্ছেন, আন্তর্জাতিক নিয়ম। আমি তো এটাও দেখলাম একটি জায়গাতে, আমি সেগুলো পরে দেখাবো। আমি এটাও দেখলাম, ওদের 0 পয়েন্টেই ওদের দিকের যে জমিগুলো আছে, আমি দেখেছি সেই জমির পাশেতেও বেড়া দেওয়া আছে। আমি একটা জায়গায় দেখছিলাম, সেটা আপনাদেরকে পরে দেখাবো। সেটা কি বেড়া দেওয়া আছে? সেটা কাঁটা তার নেই। এটা কাঁটা তার বলতে কি, এরকম 4 ফুট হাইট মনে হচ্ছে অ্যাঙ্গেল, তার সঙ্গে তার 2-3টে লাইন তার, গরু ছাগল আটকানোর জন্য মূলত। আমি দেখছিলাম ওদের জমির দিকেতেও, বাংলাদেশের লোকেদের উদ্দেশ্যে বলছি, শুনুন, আমি দেখেছি, আমি সেটা বের করে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। আপনাদের দিকে যে জমি আছে, আমি দেখেছি অনেক জমির ক্ষেত্রে ওই চট দিয়ে বেড়া করা আছে, জমিকে ঘেরা আছে। কেন ঘিরে রেখেছেন আপনারা? তার দিয়ে ঘিরলে সমস্যা, চট দিয়ে ঘিরলে অ্যালাউড। চাষিরা ঘিরেছেন তাদের জমি সুরক্ষিত রাখার জন্য, হয়তো হতে পারে। আমি কিছু জায়গায় দেখছিলাম, সব জায়গা না, টানা না, দেখছিলাম ঘিরেছে। কেন ঘিরেছেন? চট দিয়ে। তো আপনার জমি, চাষের জমি ঘিরবেন তো সমস্যা কোথায়? না, নিয়ম মেনে হচ্ছে না, কোনো বেড়া দেওয়া যাবে না, তাহলে আপনাদের জমির অংশের ওইগুলো কেন দিয়েছেন, সে প্রশ্ন উঠবে। তো যাই হোক দর্শক, আন্তর্জাতিক বেড়া কি নিয়ম আছে না নিয়ম আছে, নিশ্চয়ই ভারতের মতো একটা দেশ নিয়ম মেনে চলবে, নিয়মের বাইরে গিয়ে চলবে না। এবং খুব চেষ্টায় রয়েছে বিএসএফ বা কেন্দ্রীয় সরকার, জমি জটটা কেটে গেলেই, আসলে আমাদের রাজ্যের সরকারটা যে সব থেকে বড় অপদার্থ যে সরকারটা রয়েছে, বা অনেকে বলেন না অপদার্থ বলবেন না, শেয়ানা, এই সব জায়গাগুলোকে উন্মুক্ত রেখে ওই শাসকের কিছু লোকের সুবিধা করে দেওয়া হয়, এই পাচার চক্র
অ্যালাউ করার জন্য, সেটা অনেকে বলে থাকেন। যাই হোক, জমি জটটা যদি মিটে যেত, বিএসএফ ড্যাং ড্যাং করে পার্মানেন্ট বেড়া দিত, ওই রকম অল্প 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 হাইটের বেড়া না, পার্মানেন্ট বেড়া দিত, এবং সেটা দেবে বিএসএফ, তার প্রসেস চলছে। সেদিন কি করবেন? আর এই বেড়া নিয়ে আপনাদের এত আপত্তি কিসের? 0 পয়েন্ট টপকে তো চলে যায়নি। 0 পয়েন্ট টপকে তো আপনাদের দিকে কোনো চাষি বা কেউ তো বেড়া ওইভাবে দিচ্ছেন না। তো আপনাদের এত আপত্তিটা কিসের? আন্তর্জাতিক নিয়ম দেখাচ্ছেন, আন্তর্জাতিক বেড়া এরকম হয়? তো যাই হোক, ওনারা এখন যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছেন বলে বলা হচ্ছে, কিন্তু শুভেন্দু অধিকারী আজকে সকালেই জবাবটা দিয়েছেন যে ওইসব কিছু লাগবে না, ফোর্ট উইলিয়াম থেকে গোটা কয়েক বোতাম টিপে দিলেই শেষ, ধপাধপ। দর্শক বলবেন যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে, অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি।